দয়াল সবাই সবাই খুলেন পাহিলে নিরালাই গো দয়াল পাহিলে নিরালাই পাহিলে নিরালাই গো দয়াল পাহিলে নিরালাই আমি দুই কদমে চুমু দেব দুই কদম দুলাবালি মাখবো গায়ে পাইলে নিরালাই গো দয়াল পাইলে নিরালাই পাইলে নিরালাই গো দয়াল আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাদার ঘরে বড় হওয়া শুরু হলেন আলহামদুলিল্লাহ বলেন কাজী আব্দুল মুত্তালিব মনে মনে ভাবেন মনে মনে ভাবতেছেন কাজী আব্দুল মুত্তালিব আমারও তো বয়স হয়ে গেছে রে মনে হয় আর বেশি দিন বাঁচব না উম্মতি এখনো কান্দেন নবী মদিনাতে আল্লাহু আকবার বলেন যারা দুনিয়ায় 63 বছর কেঁদেছেন এখনো কবরে কান্দেন নবীর চাইতে কি দরদি আর কেউ আছে নাই দুনিয়ায় আসার সময় বললেন ইয়া হাবলি উম্মতি আর দুনিয়ায় যাওয়ার সময় বললেন আজরাইল আমার গুনাহগার উম্মতের সাকরাতের আযাব আমাকে দিয়ে দাও আল্লাহু আকবার বলেন আল্লাহ পাক বললেন জিবরাইল যাও আমার বন্ধুর কথা মতো যারা চলবে কোরআন সুন্নাহ মোতাবেক যারা চলবে তাদের কোনো সাকরাতের আযাব হবে না তাদের কোনো সাকরাতের আযাব হবে না আমি আল্লাহ তাদের মৃত্যুটা এমন দিব রে তাদের মৃত্যুটা হবে মেহমানদারি বলেন সুবহানাল্লাহ এমন জীবন তুমি করো হে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন নদীর বার বনে সে বার করে এই তো নদীর খেলা সকাল বেলা দনির তুই ফকির সন্ধ্যা বেলা আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ রাস্তা দিয়ে গেলে দুঃখী মানুষের কথা শুনতেন অসহায় মানুষের কথা শুনতেন আল্লাহর হাবিব রাস্তা দিয়ে যাচ্ছেন মনোযোগ দিয়ে শুনেন আমার অত্যন্ত চেয়ারম্যান মহোদয় এখানে বসা উনি হচ্ছেন একজন অরিজিনাল একটা সুন্নি পরিবারের মানুষ ওনার বাবা হচ্ছেন চৌধুরী বাজার কেন্দ্রীয় মসজিদের সভাপতি এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি ওনার বাবা ওনার আপাদমস্তক সারা শরীর রক্তে সুন্নিয়তের স্পিরিট আছে না নাই গভীর মনোযোগ ওনার বক্তব্যগুলি শুনলে ভালো লাগে যে কথার মধ্যে কোনো আর্ট নাই কেমিক্যাল নাই ফরমালিন নাই প্রিজারভেটিভ নাই মন থেকে আঞ্চলিক ভাষায় কথা বলেন মানুষের ভালো লাগে ঠিক কিনা কথা কিন্তু অনেকে অনেকভাবে বলতে পারে কিন্তু মন থেকে কোন কথা মানুষই কিন্তু বুঝতে পারে ঠিক কিনা ছেলে যদি তার মার কাছে যাইয়া বলে মা আমাকে এক গ্লাস পানি দাও গো মা শুদ্ধ ভাষায় বলে কিন্তু ছেলে যদি তার মার কাছে যাইয়া বলে আম্মা এক গ্লাস পানি দাও এর মধ্যে একটা মজা আছে না নাই মার কাছে যাইয়া শুদ্ধ ভাষায় বলা লাগে না এলাকার মানুষকে শুদ্ধ ভাষায় বলা লাগে না ওনার এমন চুম্বকপূর্ণ কথাগুলি তিনি বলছেন আল্লাহ পাক যেন ওনার হায়াত বাড়িয়ে দেন বলেন আমিন গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে বিষয় দিয়েছেন ওই বিষয়ের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব আপনাকে আমি সারে জাহান মে সারা জাহানের রহমতের নবী করে পাঠিয়েছি। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছে? এর চাইতে 10 ডাবল মানুষ হয় চৌধুরী বাজার যা মসজিদের জুম্মায়, তাইলে কথা শুনলে কি অসুবিধা হবে? আমাদের আজকের আকর্ষণ সময় মতো চলে আসবেন। এর আগ পর্যন্ত কি আছেন না আমারে তুই দৌড় মারবা? আসুননি আপনারা? ঠিক আছে, দেখেন আমারও চাইলে যাইয়েন না। বাবার আমার ভাইয়ের আমার গভীর মনোযোগ। বাংলাদেশে বক্তাদের মধ্যে উঁচু মনের মানুষ হচ্ছেন তাহিরি সাহেব। ওনার মতো সরল মনা, ওনার মতো ত্যাগী মনা মানুষ খুবই কমই আছে, ঠিক কিনা? যে কোনো মানুষ কাছে গেলে উনি যেভাবে আদর করে, আমার এখন পর্যন্ত ওনার বাড়িতে আমি যাই নাই, কিন্তু খবর পেয়েছি বাড়িতে কেউ গেলে না কেউ আসতে পারে না। মেহমানদারিটা বড় চমৎকার, আলহামদুলিল্লাহ বলেন। উনি সব সময় ম্যানেজ করে চলে, মাইনাস নয়, ম্যানেজে বিশ্বাসী। আজকে উনি আসতেছে, কি আপনাদের কষ্ট হবে? ওনার গাড়ি যে স্পিডে চলে, আপনারা অপেক্ষা করেন, ধীরে ধীরে উনি চলে আসবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে এই দুনিয়ায় পাঠিয়ে আমাদের জন্য জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। মায়ের নবী রাহমাতাল লিল আলামিন বলেন, প্রত্যেকটি কথা দলিল সহ বলার চেষ্টা করব। কষ্ট হবে? দলিল ছাড়া একটা কথা বলবো না ইনশাআল্লাহ। আপনার আমার নবী মায়ের নবী বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমি নবীকে ভালোবাসলো। সুবহানাল্লাহ বলেন। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আর যে আমি নবীকে ভালোবাসলো সে আমার সাথী হয়ে বেহেশতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার সাথী হয়ে বেহেশতে যাবে। গভীর মনোযোগ বাবার আমার ভাইয়ের আমার, আল্লাহর হাবিব মায়ের নবী রাহমাতাল লিল আলামিন নূরে মুজাসসাম হাবিবুল্লাহ মায়ের পেটে থাকা অবস্থায় বাবাকে হারাইলেন। জন্মগতভাবে এতিম। অনেকে দুনিয়া আসার পরে বাবা মারা যায়, কিন্তু আল্লাহর হাবিবের বাবা মায়ের পেটে থাকা অবস্থায় বাবার ইন্তেকাল হয়ে যায়, এতিম হয়ে দুনিয়া আসলেন। আল্লাহু আকবার বলেন। আসার পরে আল্লাহর হাবিবের দাদা খাজা আব্দুল মুত্তালিব আল্লাহর হাবিবের দেখাশোনা করেন, মা আমিনার খেদমত করেন মক্কাতুল মুকাররমায়। খাজা আব্দুল মুত্তালিব নাতির খেদমত করেন। কিছুদিন যাওয়ার পর আল্লাহর হাবিব প্রস্তাব দিলেন, মা আমার মন চাই গো মা বাবাকে দেখার। এলাকার প্রত্যেক সন্তানের বাবা মাঠে যাইয়া সন্তানকে দেখাশোনা করে, কিন্তু আমার বাবা যায় না। মা মেনা বলেন, বাবারে তুমি যখন আমার পেটে ছিলে তখন তোমার বাবার ইন্তেকাল হয়ে যায়, কোথায় খবর? তোমার বাবার খবর দেখতে কি তোমার মন চায়? মা আমার তো খুব ইচ্ছে হয় বাবার খবরটা দেখো। খাজা আব্দুল মুত্তালিবের কাছে যাইয়া বললেন, ওগো বাবা
আপনার নাতি তার বাবার কবর দেখতে চায়, আপনি অনুমতি দিলে তাকে নিয়ে যাই। আমেনা আল্লাহর হাবিবকে নিয়ে ওনার বাবা আব্দুল্লাহর কবর জিয়ারতে চলে গেলেন। মা আমেনা বলেন, আমি দেখলাম আমার ছেলে মোহাম্মদ বাবার কবরের সামনে দাঁড়াইয়া বাবা বলে যখন ডাকে রে, বোঝা গেছে আব্দুল্লাহ কবর পেটে বাহির হয়ে জিয়ারতের কাজ শেষ করিয়া মা আমেনা উম্মে আয়মানকে সাথে নিয়ে আল্লাহর হাবিবকে নিয়ে রওনা হয়ে গেলেন। কত কষ্টের ইতিহাস আমার নবীর মনোযোগ দিয়ে শুনলে যুবক ভাইয়েরা। একটা যুবক অমনোযোগী হবেন না, অমনোযোগী হবেন না। গভীর মনোযোগ, গভীর মনোযোগ। আবু আদম মস্তানে মা আমেনা আল্লাহর হাবিবকে নিয়ে যখন আসলেন, আসার পর মা আমেনা বলেন, উম্মে আয়মান রে, আমার গায়ে তো ভীষণ জ্বর, শরীর কাঁপতেছে রে আয়মান। আমার মন বলে মনে হয় এই আবুয়া থেকে আর ফিরে যাইতে পারবো না মক্কায়। আমার মনে হয় জীবনের শেষ দিন, আমার মনে হয় আজকে চির বিদায় হয়ে যাবে। ওরে আয়মান, আমি যদি আজকে বিদায় হয়ে যাই, আমার ছেলেকে তোমার হাতে রেখে গেলাম রে আয়মান। আমার মোহাম্মদের আজকে থেকে তুমি মা হয়ে গেলা। সিল্লায় বলেন না সুবহানাল্লাহ। আমরার মায়ের মত আপনকে হন, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমরার মায়ের মত আপনকে হন। 10 মাস 10 দিন মা জননী কত কষ্ট পায়, বলেন আল্লাহু আকবার। 10 মাস 10 দিন মা জননী কত কষ্ট পায়, সন্তানের মুখ দেখে দুঃখ মুছে যায়, আমরার মত আপনকে হন, আমরার মত আপনকে হন। আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমি কার দেখিয়া প্রাণ জুড়ায়, আমরার মায়ের মত আপনকে হন। ধীরে ধীরে জ্বর বাড়তে শুরু হয়ে গেল। আমেনা ডাক দিয়ে বলেন, আয়মান রে, আয়মান, আমার মন বলি রে, কিছু সময়ের ভিতরে বিদায় হয়ে যাব। আল্লাহু আকবার বলেন। সত্যি সত্যি রে আবু আদম মুস্তানে আল্লাহর হাবিবের মা
আমেনা চিরবিদায় হয়ে গেলেন। আল্লাহর হাবিব একদিকে বাবা হারা আর একদিকে মা হারা হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আল্লাহর হাবিব। উম্মে আয়মানের হাতে ধরে ধরে মক্কার দিকে রওনা হয়ে গেলেন। নবীজির দাদা খাজা আব্দুল মুত্তালিব মনে মনে ভাবছেন, আমার ছেলে আব্দুল্লাহ দুনিয়ায় নাই, এতিম নাতি, মাকে দিয়ে পাঠাইলাম রে, কখন জানি ফিরবে। একবার বাহিরে যান, একবার ঘরে আসেন। নাতিকে কত ভালোবাসতেন। হঠাৎ খাজা আব্দুল মুত্তালিবের চোখে পড়ে গেল রে, অনেক দূর থেকে দুইজন, একজন মহিলার একজন বাচ্চা আসতেছে। খাজা আব্দুল মুত্তালিব মনে মনে ভাবলেন, আমি তো পাঠাইলাম দুইজন মহিলা, আমার নাতি একজন কম কেন রে? না জানি আমার পরিবারে কি ঘটনা ঘটেছে। কিছু দূরে থাকতেই আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতাল লিল আলামিন দৌড়াইয়া দাদার গলার মধ্যে জড়াইয়া ধরে কান্দে, দাদা গো দাদা, আমার মা নাই, বাবা নাই, বাবার মুখ দেখি নাই। মাত্র 6 বছর বয়সে মাকে চির বিদায় দিয়ে আসছি দাদা। আব্দুল মুত্তালিব বলেন, নাতিরে, ও মুহাম্মদ, চিন্তা করিও না, আমি তোমার দাদা দুনিয়ায় যেতদিন আছি রে, তোমার খেদমতের কোনো ঘাটতি হবে না। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? সবাই বলেন, বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? তোমাকে দেখিবার আশায়, তোমাকে দেখিবার আশায় চোখের জলে বুক বসায়। বলো গো নবী, তুমি বিনে কে আছে আমার? মেহমান আল্লাহর হাবিবের খাদিমা হয়ে গেলেন। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আয়মান রে, আমার মুহাম্মদ যেন কষ্ট না পায়, তার খেদমত করবা। মাত্র 6 বছর বয়স, দুনিয়ার সফর। আল্লাহর হাবিব আয়মান বলেন, মুহাম্মদ যখন প্রস্রাব করত রে, মেষ কাম্বরের গ্রাম পাইতো, আমি আয়মান নিজের নাক দিয়ে পাইতাম। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। নবী কি দর চিনে বাস দিন শুইলে কবরে, কবরে গেলে নবী চেনা যায়। দুনিয়ায় ঠেলাঠেলি, দুনিয়ায় দাঁড়ায় না বৈশা, নূরের নামাটি দুনিয়ায় যাই করুরে বান্দা, সামনে কবরের ঘাট আছে নিনারাই। ওই কবরে কোনো নকল চলবে না, ঘুষ চলবে না, কোনো রাজনৈতিক পরিচয় থাকবে না। ওইখানে বলা হবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, রাসূলের মিল্লাতের উপরে রাখলাম। তোমার যদি রাসূলের সাথে সম্পর্ক না থাকে, মিল্লাতে রাসূলিল্লাহ কোটি কোটি বার বললে কোনো লাভ হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? গভীর মনোযোগ বাবার, আমার ভাইয়ের আমার, দুনিয়ায় যাদের নবীর সাথে সম্পর্ক, নবীর সাথে যাদের প্রেম আছে, যদি এজিদ মার্কা প্রেম লইয়া খবরে যায়, গোল্লার বাড়ি আছে না নাই? আর হুসাইনি প্রেমিক হইয়া যদি খবরে যায়, ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব,
বিনা হিসাবে আল্লাহ পাক তাকে জান্নাত দান করে দিবে। পাইলে নিরালাই গো দয়াল, সবাই সবার তুলেন। পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই। আমি দুই কদমে চুমু দেব, দুই কদম দুলাবালি মাখব গায়, পাইলে নিরালাই গো দয়াল, পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো দয়াল। আল্লাহর হাবিব মায়ার নবী রাহমাতুল লিল আলামিন দাদার ঘরে বড় হওয়া শুরু হলেন। আলহামদুলিল্লাহ বলেন। কাজী আব্দুল মুত্তালিব মনে মনে ভাবেন, মনে মনে ভাবতেছেন, কাজী আব্দুল মুত্তালিব আমারও তো বয়স হয়ে গেছে রে, মনে হয় আর বেশি দিন বাঁচবো না। আমার নাতিরে কার কাছে রেখে যাব, যার জন্মের সময় খানায় কাবা তরতর করে কেঁপেছে, যে মুহাম্মদের দুনিয়া আসার সময় সাফা মারওয়া কেঁপেছে। আল্লাহু আকবার বলেন। যে মুহাম্মদের দুনিয়া আসার সময় গায়েবী নূরের আলোয় আলোকিত হয়েছে আমিনার ঘর। যে মুহাম্মদ দুনিয়া আসার সময় লজ্জাস্থান ছিল রে বেহেশতের কাবার দিয়ে প্যাকেটিং করা। যে মুহাম্মদের লজ্জাস্থান ছিল রে, জন্ম দুনিয়া আসার সময় খতনা করা কেউ খতনা করতে পারে নাই। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আমার নাতি যেদিকে যায় রে, আকাশের মেঘমালা ছায়া দেয়। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আকাশের মেঘমালা ছায়া দেয়। গভীর মনোযোগ। কাজী আব্দুল মুত্তালিব চিন্তার মধ্যে পড়ে গেলেন, আমি যদি মারা যাই রে, আমার নাতি মুহাম্মদকে কার কাছে দিয়ে যাব? তিনি জরিপ শুরু করলেন কার কাছে দেওয়া যায়। ওনার 10টা ছেলের মধ্যে বাছাই করলেন নীতিবান, সত্যবাদী, বিচারক, নৈতিকতা যার ভিতরে আছে, সত্য কথা বলে, সঠিক বিচার করে, মানুষের সম্পদ চুরি করে না, সুদ খায় না, মানুষ নারী লোভী নয়, এমন একটা ছেলে আমি বাছাই করতে হবে। আমার নাতি মুহাম্মদ যাতে তার কাছে আমানত থাকে। কার কাছে দিবেন? খাজা আব্দুল মুত্তালিব বাছাই করলেন আল্লাহর হাবিবের চাচা আবু তালিবকে। চিল্লায় বলেন না মারহাবা। আবু তালিবকে আগে পরিচয় শুনেন। বাবার আমার, ভাইয়ের আমার, তিনি হচ্ছেন শেরে খুদা আলীর বাবা। শেরে খুদা আলীর বাবা। আল্লাহু আকবার বলেন। শেরে খুদা আলী মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহার বাবা আবু তালিবকে আল্লাহর হাবিবের দাদা বাছাই করে বললেন, আবু তালিব তুমি আমার সাথে দেখা করিও। আল্লাহু আকবার বলেন। আবু তালিব মনে মনে ভাবলেন, আমার আব্বা কি জানি রে, আমাকে ডাকলেন, কোনদিন তো এইভাবে ডাকেন না। দেখা করলেন একান্তে, একান্তে নিরিবিলি বাবার সাথে দেখা করলেন আবু তালিব। খাজা আব্দুল মুত্তালিব বলেন, আবু তালিব রে, তুমি হচ্ছ আমার সন্তানের মধ্যে বিচক্ষণ। আব্দুল্লাহর পরে তোমাকে